হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো পটলের একটি জমি। অনেক বড় জমিটা। জমিতে পটল, এই যে পটলের ফুল ধরে আছে, তারপর পটল ধরেছে। অনেক পটলের খুব মজা লাগছে দেখতে। সুন্দর জমিটা, একই জায়গায় কীভাবে ধরে আছে পটল দেখুন। সুন্দর পটল ভাজি করে খেতেও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে, যেরকমটা চাবেন। আবার যদি চান যে ঝোল করে খাবো তাও হবে। খুব বিরাট একটি পটলের জমি, খুব সুন্দর লাগছে পটলগুলো। আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করলাম। খুব মনোরম পরিবেশে এই পটলের জমিটি আছে। পটল কাদা কাদা পটল ধরে প্রতি হাট এখান থেকে পটল বিক্রি হয়। খুব সুন্দর মজাদার এই পটলের রান্না, খুব খেতে মজা। কত সুন্দর পটল আপনারা দেখতেছেন, খুব ভালো লাগছে পটলগুলো। অধিকাংশ জায়গাতেই পটল ধরে আছে, খুব মজা। ফুল ধরেছে একই জায়গায়, কত পটল। এই যে আরও জায়গায় পটল, অনেক আকর্ষণীয় একটি এটা জমিতে পটল ধরে আছে। এই পটলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আবার কোনো কোনো জায়গায় পটলের বড় ফুলও আছে। তারপর এখানেই পটল আছে, খুব মজাদার লাগছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেকেই পটল খান, কিন্তু পটলের গাছ এখনও চেনেন না, তাই আপনাদেরকে পটলের গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর পটল, মজা করে খাওয়া, মাছ দিয়ে ঝোল করে খাবেন, তারপর ভাজি খেতে পারবেন, তারপর এর সঙ্গে অন্যান্য সবজি মিশিয়ে রান্না করতে পারবেন। খুব মজাদার এই পটলের সঙ্গে মাছ ঝোল করলে খুব মজা লাগে। এই যে দেখছেন পটল ধরে আছে। যদি আপনাদের কারো পটল লাগে রান্না করার জন্য, তাহলে যোগাযোগ করবেন। আমাদের সৈয়দপুর গ্রামে এমন সুন্দর পটলের ক্ষেত আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। খুব বিশাল ক্ষেত এই পটলের, দেখছেন এই যে বিশাল ক্ষেত। পান বরজের ধার দিয়ে এই পটলের জমিটি আছে। আর এই পটল